অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের চেয়ে এই মুহূর্তে পণ্যের দাম সাধারণ মানুষের নাগালে রাখাই সরকারের প্রধান কাজ। আর এই লক্ষ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বেশি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সুদ হার বাড়তে পারে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক। আর কারখানায় আইনশৃঙ্খলার উন্নতি, শ্রমিক অসন্তোষ বন্ধ এবং ক্রেতাদের আস্থা ফিরে আনার তাগিদ দিয়েছে ঢাকা চেম্বার অফ কমার্স। তৌহিদুর রহমানের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে অর্থনৈতিক উন্নয়ন সহ নানা সংস্কারের কথা বলছেন ডক্টর ইউনূস সহ সরকারের উপদেষ্টারা। অর্থনীতির অগ্রগতি বিষয়ে ঢাকা চেম্বার অফ কমার্স আয়োজিত আলোচনায় বক্তারা ডলারের প্রাপ্যতা এবং এর বিপরীতে টাকার মানের অবনমন সহ জ্বালানি সংকটের কথা তুলে ধরেন। কয়েক বছর ধরে বেসরকারি বিনিয়োগের মাত্রাও কম, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাও কাঙ্ক্ষিত ঋণ পাচ্ছে না বলেও জানান তারা। আমরা আসলে নির্ভর করতে পারবো কিনা যে আগামী সপ্তাহে কিংবা আগামী মাসে আমাদের সেম সিচুয়েশন রিপিটেড হবে না। কিছু ইন্ডাস্ট্রিয়াল বেল্টে বড় ধরনের শ্রমিক অসন্তোষ তৈরি হয়েছে, দেশের বিভিন্ন জায়গায় আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি। এটা অত্যন্ত ভীতিকর একটা ব্যাপার। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। চলতি বাজেটে প্রাক্কলিত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের চেয়ে এই মুহূর্তে পণ্যের দাম সাধারণ মানুষের নাগালে রাখাই সরকারের প্রধান কাজ। সংস্কার কর্মসূচি বাস্তবায়নের উপর অর্থনীতি নির্ভর করছে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। কথা বলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নিয়েও। ইনফ্লেশন কন্ট্রোলটাই এখন আমার অর্থনৈতিক প্রবৃদ্ধির চেয়েও টপ মোস্ট প্রায়োরিটি। একটা রেজলিউশনে বলা আছে যে আমাদের ইনফ্লেশন রেটটা, পলিসি রেটটা ততক্ষণ পর্যন্ত বাড়ানো হবে যতক্ষণ পর্যন্ত আমাদের ইনফ্লেশনটাকে কন্ট্রোলে নিয়ে আসতে না পারে। পোশাক শিল্প, রেমিটেন্স আর চাল উৎপাদন ছাড়া অন্য খাতের তেমন অগ্রগতি হয়নি বলেও জানান বক্তারা। লেদারে আমরা কিছু রিসার্চের কাজও করেছি। এটা সম্ভব, যদি আমরা কমপ্লায়েন্ট হতে পারি সেখানে $10 বিলিয়ন মতো আমরা ইনকাম করা সম্ভব। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।